হাই গাইস, গুড মর্নিং এভরিবডি। তো দেখো, এখানে আমরা নতুন একটা অ্যাকোয়ারিয়াম সেট করেছি। তো এখানে শুধু ফিমেল ফাইটার এনেছি 4টে। তো এটা ধ্রুবর বলতে পারো বাটের জন্যই। তো ধ্রুবর বাটে তো চলে এসছে। আর আজকে আমার গলা দেখো অলরেডি ভেঙে গেছে, এত কাজ করছি, প্লাস একটা জলেরও প্রবলেম ছিল। তো এখন সেটা যেতে না যেতেই এখন বার্থডের প্রিপারেশন। তো বার্থডে তোমার প্রিপারেশন মোটামুটি হয়ে গেছে। তো বড় কাজ হচ্ছে বাজার করা, সেটা বাকি আছে। আর সেটা করতেই ধ্রুবর পাপা গেছে। তো ধ্রুবর পাপা বাজারে যাওয়াই মানে আমার প্রচণ্ড ভয় হচ্ছে যে কি না কি করে, কত বাজার নিয়ে আসে। বারবারই বলে দিয়েছে ফার্স্টে যাবে মাছের বাজারে, তারপর যাবে চিকেনে। তো মাছ মনে করো আনতে বারবারই মানে বেশি আনতে না করেছি, কারণ ফ্রিজে অ্যাকচুয়ালি এত জায়গা হবে না। তো আবার চিকেনটাও রাখতে হবে, প্রায় 20 থেকে 25 কিলোর মতো চিকেন লাগবে। তো জানি না কি করবে। তো আচ্ছা, আমি একটু সকাল সকাল উঠে পড়েছি। তো স্নান টান করে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন বাকি আমি চাটা খাবো। তোকে তারপর দেখাচ্ছি ধ্রুবর পাপা কি আনছে। তো গাইস দেখো ধ্রুবর পাপার কাণ্ড, মানে মনে হচ্ছে পুরো বাজার তুলে নিয়ে এসছে। তো আমি এখন একটা একটা করে মাছের মানে ঢালবো। তো এখানে হচ্ছে তোমার চাদা মাছ এনেছে, আর ওইদিকে আমি ঢেলেছি হচ্ছে রুই মাছ। তারপরে রুই মাছের ডিমও আছে, রুই মাছটা অনেক বড়, প্লাস মানে কাতলা মাছ, তারপরে রুই কাতলার মুড়ো। আর এখানে এনেছে তোমার বোয়াল মাছ, তারপর এনেছে তোমার পাবদা মাছ, মানে আরও অনেক মাছ এনেছে। আর সবগুলো মাছই সবচেয়ে ভালো হয়েছে যে কেটে এনেছে, না হলে আমার অনেকটা টাইম লেগে যেত। ওইদিকে দেখো কাতলা এনেছে, তারপরে তোমার এখানে আছে কী যেন পাবদা মাছ আছে, ভোলা মাছ আছে। আর এই দেখো ধ্রুবর জন্য চিংড়ি। তো ধ্রুবর চিংড়িটা খুব ফেভারেট, আর যেহেতু ওর বার্থডে সো যার কারণে আনা হয়েছে। দেখো বাবা এখানে দেখি আরেকটা বড় সাইজের রুই, কত এনেছে রে বাবা। আর এইদিকে দেখো মাঝারি টাইপের মানে 3টে তোমার কাতলা মাছ, মানে কি বলে, মানে আমাদের ফ্রাই করে খাওয়ার জন্য এনেছে 3 জনের জন্য। তো এগুলো আর কাটেনি, মানে গোটাই এনেছে। মোরলি মাছও এনেছে। তো পুরো মনে হচ্ছে, তোমাদের দেখে কি মনে হচ্ছে, ছোটোখাটো একটা মাছের বাজার। আর কিছু তেলাপিয়াও এনেছে, একটু বড় সাইজের। তো তেলাপিয়াটা একটু বড় হলে কি বলো তো, খেতে অনেক ভালো লাগে। আর তোমরা সবাই জানো তোমার ফেভারিট পাঙ্গাস। আর এই দেখো এবার পাঙ্গাসটাও খুব বড় এনেছে, আর সাথে মাথাটাও বিশাল বড়। তো গাইজ দেখো মাছের বাজার গোছানো দিয়ে আবার চিকেন নিয়ে চলে এসছে। আর চিকেনটা একটু বেশি এনেছে, কারণ দুবার বাটিতে 4 রকমের আইটেম হবে চিকেনের। চিকেন টিকা হবে, তারপর ভেজিটেবল হবে, চিকেন গ্রেভি হবে, চিকেন রোস্ট হবে। সো চিকেনের পরিমাণ মানে একটু যা লাগবে তার থেকে বেশি। আর এদিকে রাতেবেলা আমি আর ধ্রুবর পাপা বসে গেছি সবজি কাটার জন্য, কারণ ফ্রাইড রাইসের সবজি প্লাস তোমার ভেজিটেবলের সবজি। তো যার কারণে দুজনে মিলে বসে গেছি, কারণ টাইম একদমই নেই। আর হচ্ছে তোমার আমি কিচেনেও কিছু একটা বসিয়ে রেখে এসেছি। তো আজকেই পায়েসটা করব, প্লাস চাটনিটাও করে রাখবো। আর এখানে বাদবাকি দেখো সব আমি গুছিয়ে রেখেছি। আর এখানে আমার হাঁড়িতে পায়েসটা হচ্ছে। ধ্রুবর পাপা এদিকে লাইট টাইট লাগাতে চলে গেছে। ও মাই গড, পুরো গ্রিন। চলো 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 চলো। ও এটা পুরো লালে লাল হয়ে গেছে, এই যে লাল লাল হয়ে গেছে। দেখুন দেখুন দেখুন। ও ধ্রুবর পাপা নিজের হাতেই সব লাইটের ডেকোরেশন করেছে। আর দেখো দেখতে কি সুন্দর হয়েছে। তো ঘরের কোনো জায়গা বাদ নেই, একদম চারিদিকেই লাইট লাগানো হয়ে গেছে। আমাকালি লাইট তো আগেই ছিল, তারপরে ভোলেনাথের সাথেও লাইট লাগানো হয়েছে। এখনো ভোলেনাথের লাইটটা জ্বালানো হয়নি, কিন্তু উপরে লাগানো। আর দেখো এই অ্যাকোয়ারিয়ামটা ভালো মতো একদম পরিষ্কার করে নিয়েছে, আর লাইটও লাগিয়েছে নতুন করে। আর দুটো ঈগল পাখি এনেছি। এই দেখো ভোলেনাথের লাইটটা খুব সুন্দর হয়েছে। ও ডিস্কো লাইট দেখছেন। তোমার বার্থডে প্রিপারেশন। ওকে 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 ওকে। তো গাইজ বার্থডের আয়োজন শুরু হয়ে গেছে। আর এত রাতে ঘুমিয়েও একদম খুব সকালে উঠে গেছি। রাতে মাত্র 2 ঘন্টা ঘুম হয়েছে, কারণ তাড়াতাড়ি না করলে হবে না, যেহেতু লাঞ্চের আয়োজন করতে হবে। আবার ডিনারে যারা যারা গেস্ট আসবে সেই আয়োজনটাও মানে কেক কাটার আগেই করে রাখতে হবে। তো এখানে আমার সব কিছু ঠিকঠাক হয়েছে, এখন শুধু ফ্রাই করবো চিকেনটাকে।
তো গাইস আমাদের বার্থডের ফার্স্ট গেস্ট হচ্ছে সোনাই আর সাহেব। তো ওদেরকে আমি লাঞ্চে ডেকেছি, কারণ ডিনারে ওরা মানে আসতে পারবে না, তো যার কারণে ওদেরকে আমি লাঞ্চে আসতে বলেছি। তো ওরা দুজন এখানে আছে, আর বাদবাকি আমাদের সব গেস্টরাই চলে এসেছে। ধ্রুববাবু তো বসে আছে, গেস্টরা অলরেডি লাঞ্চে বসেও গেছে। তো এখানে সব বাচ্চারা বসেছে, হিমু, প্রীতি, ধ্রুব, তারপরে তোমার পাশে জামাইবাবু বসে গেছে, আর এদিকে ছদ্দি সব কিছু সার্ভ করছে, আর এদিকে মাসিও সব তদারকি করছে। তো এরপরে তোমার মানে ওদের খাওয়া হয়ে গেলে আবার এখানে ভূমি চলে এসেছে। তো একের পর এক আমাদের সবার লাঞ্চ মানে এখনই আমরা একটু তাড়াতাড়ি কমপ্লিট করব, কারণ না হলে আবার ডিনার আয়োজন করতে লেট হবে। আর এদিকে মা বসে আছে, লালমা বসে আছে, মাসিও বসে গেছে। তো এদের এখানে আবার সোনাই আর সাহেবকে বসিয়ে দিয়েছি টেবিলে, কারণ ওদেরও আবার একটু তাড়া আছে। আর আমি এখানে রোস্টটা মানে একদম চাপিয়ে দিয়েছি, তো দুটোতে চাপিয়েছি, কারণ মানে অনেকটাই তো তার জন্যই। এদিকে হচ্ছে হলো চিকেন ভেজিটেবল, চাইনিজ চিকেন ভেজিটেবল। যাও যাও। এখন ওরা ভাই বোনরা বসে গেছে মানে ঘর ডেকোরেট করতে। তো মোটামুটি ধ্রুবর পাপা অনেকটাই করেছে, তো ওরা জাস্ট বেলুনটা ফুলাচ্ছে আর হ্যাপি বার্থডে যে যা লাগানোর সেটা করছে। আর এইদিকে তোমার ভূমি আর ধ্রুবর ম্যামও এসেছিলো, তো ওরা দুজন চলে গেছে মিষ্টি আর কেকটা আনার জন্য। তো আর এখানে তিনজন মিলে তোমার রুমটাকে ডেকোরেট করছে, আর এদিকে আমাদের হিমোর ডান্সও শুরু হয়ে গেছে। তো গাইস এখানেই শেষ করে দিচ্ছি আমাদের বার্থডে প্রিপারেশন ব্লগটা। ওকে, বাই বাই।